কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর আলম সহ ২৭ জন সক্রিয় সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন। এ সময় তারা ২৭টি দেশি বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ কোস্টগার্ডের কাছে জমা দেন। মাসুদুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের তৎপরতায় এবার আত্মসমর্পণ করল সুন্দরবনের ২৭ ডাকাত। সকালে বনদস্যুদের মোংলা বেইজে আনা হয়। আমার ছেলে জঙ্গলের জলদস্যুতা ডাকাত, এই কারণে আইছি। সে আত্মসমর্পণ করছে, এই কারণে আমি আসছি। ওরে দিয়ে টাকা চাইছে, টাকা চাল পরে টাকা দিতে পারি নাই, ওরে দিয়ে এই কাজ করাইতেছে। এ সময় তারা জমা দেন 3টি BST 8 শুটার, একটি 4 শুটার, 5টি দেশীয় একনলা বন্দুক, 15টি পাইপ গান, 340 রাউন্ড তাজা কার্তুজ এবং 55 রাউন্ড ফাঁকা কার্তুজ। বনদস্যু ও তাদের পরিবারের সদস্যরা জানায়, রাজনৈতিক হয়রানি ও মিথ্যা মামলায় বাধ্য হয়ে তারা এই পথ বেছে নিয়েছে। আমার আব্বুই মামলা চালানোর মতো কোনো অ্যাবিলিটি আমার বাপের নাই। তখন পরিস্থিতির শিকার হয়ে মামলা চালানোর জন্য সে কোনো রাস্তা না পেয়ে সে ওই রাস্তা বাইছে নিয়েছে। হ্যাঁ, আমরা নিশ্চয়তা পাইছি যে সরকারও সুযোগ দিচ্ছে এবং বাংলাদেশ কোস্টগার্ডও আমাদেরকে সে আশ্বস্ত করছে, করার পরে আমরা তাদের কাছে আত্মসমর্পণ করছি। কোস্টগার্ড জানায়, আত্মসমর্পণকারীরা দীর্ঘদিন ধরে সুন্দরবনের ডাকাতি, জেলে ও বাওয়ালিদের অপহরণ এবং মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিল। সবার সহযোগিতায় সুন্দরবনকে স্থায়ীভাবে নিরাপদ করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন এই বাহিনীটি। শম্পা আক্তার, নাগরিক।